বসা মাসি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছে। ওই সুন্দর টকমকে শরীরের মধ্যে যারা থুতু ঠাক করছে তারা কি নাই? তারা কি নাই? আল্লাহ নবী কি বলছে? হাত ভেঙে দিব, গার মটকায় দেব, ভালো না লাগে পাকিস্তান যাও, এটা বলছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ ঘোষণা, ক্ষমা ঘোষণা করে দিয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এটা উত্তম আদর্শ, মহান আদর্শ। এটা মহান আদর্শ। যারা বলে গার মটকায় দেব, হাত ভেঙে দেব, আমি বলতে চাই বজ্রকণ্ঠে, মাটি ভূখণ্ড আমার, এই মানচিত্রটা আমি ভালোবাসি, লাল সবুজের পতাকা আমি ভালোবাসি। 190 বছর আমার উত্তরসূরিরা যুদ্ধ করে জীবন দিয়ে ভারতবর্ষকে ইংরেজদের লাল কুত্তাদের বিরুদ্ধে তাদেরকে সরানোর জন্য 190 বছর দিন রাত মিছিল মিটিং যুদ্ধ বিগ্রহ করে তাদেরকে মুক্ত করছে আমার উত্তরসূরি। কি বলেন? আমার উত্তরসূরি। এক ফতোয়ার মুক্তিতেই বাংলাদেশ আজকে বাংলাদেশ। 1971 আমার বাংলাদেশ এক হয়েছে। 1703 যে ফতোয়া আসছিল ওই ভিত্তিতে আজকে আমার স্বাধীন বাংলাদেশ। আজকে আমার স্বাধীন বাংলাদেশ। কথা বলার অধিকার নাই, কিন্তু কথা বলতে হবে। আমরা ইসলামের পাহারাদার, সাথে কিন্তু আমরা এই মাটিরও পাহারাদার। আমরা একজন মুসলমান শুধু সে ইসলামের পাহারাদারি করবে, এই মাটির পাহারাদারি করবে না, সে মুসলমান হতে পারে না, সে গাদ্দার, সে গাদ্দার। আল্লাহর নবী মাটিকে ভালোবাসতেন। দেশ থাকবে তো দিন থাকবে, দেশ থাকবে না তো আপনার সকলের থাকা মানবে, আপনার নিরাপদে নামাজ পড়তে পারবেন না। দেখেন না জেরুজালেমে জুমার নামাজ পড়তেছে তো ব্রাশ ফায়ার করতেছে। আমার দেশ নিরাপদ না, এইটা আমার সেটা নিরাপদ না, আমার কিয়াম নিরাপদ না, আমার রুকু সেটা নিরাপদ না। এজন্য দেশকে নিরাপদ রাখতে হবে। আমরা দিন ইসলামের পাহারাদার, আমরা দেশের পাহারাদার। যখন কেউ বলতে চান তারাবি নামাজ 20 রাকাত চলবে না, 30 রাকাত, আমরা তাদের পাহারাদার। যখন কেউ বলে তারাবি নামাজ 8 রাকাত, 20 রাকাত পড়বো না, আমরা তাদের পাহারাদার। ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে কেউ যদি কাটছিট করতে চায়, কেউ যদি কারো মনের মতো কাটছিট করতে চায়, আমরা তাদের স্লোগান হয় না, আমরা দিন ইসলামের, আমরা দেশে আওয়াজ হয় না, নারে তাকবীর। এখানে কিন্তু কোন নেতার স্লোগান হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আহাদ। বেলাল কি বলে? আহাদ আহাদ এমনি বলো কেন? আর একটা আস্তে বলো না, তোমার আমির উমাইয়া সে শুনবে না, না শুনলেই তো কষ্ট তোমার কমবে। এমনি জোরে জোরে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এটা বলো কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে আমি যে পরিমাণ জোরে আহাদ বলি ওই পরিমাণ কষ্ট আমার থেকে অনেক দূরে ভারী গেছে। একসাথে বলেন নাই? একসাথে বলেন নাই? আমরা দিন ইসলামের পাহারাদার, দেশের পাহারাদার। কেউ যদি বলে এই দেশে আজাদ চলবে না, যারা বলে পাকিস্তান চলে যাও, এই দেশে মানচিত্রে ভূখণ্ডে থাকতে হলে কাজ করতে হবে। সেই ইসলাম যা বলছে, আজানের ডাকে বেশ্যার আওয়াজ মারা যাবে না, আজানের ডাকে শেষ রাতের ঘুমের ডিস্টার্ব এই কথা বলা যাবে না।
তার কেউ যদি বলতে চায় তার জন্য বর্ডার খোলা আছে, দিল্লি চলে যাও। কি বলেন? এটা ইসলাম, ইসলাম ধর্ম। ইসলাম আমাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, কোরআন কথা বলার স্বাধীনতা দিয়েছে, রাষ্ট্র সংবিধান আমাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, জাতিসংঘ পর্যন্ত আমাকে আমার কথা বলার স্বাধীনতা দিয়েছে। আপনি কথা বলার বন্ধ করার আপনি কি? ঠিক কিনা? আমরা দিন ইসলামের পাহারাদার, আমরা দিন ইসলামের পাহারাদার, আমরা দেশের পাহারাদার। যখন বেশ্যা বেয়াদবা মুসলিমা স্ত্রী কোরআনের কিনে কুরুক্তি করছে, আমরা তাদের পাহারাদার, আমরা তাদের পাহারাদার। যখন ফতোয়া বিরোধী আন্দোলন, ফতোয়ার বিরুদ্ধে রায় আসছে, আমরা তাদের পাহারাদার। ওই যে সাতটার চত্বরে সাহাবায়ে নাস্তিক মুরতাদরা যখন আপনার আমার নবীকে নিয়ে কুরুক্তি করছে, আমরা তাদের পাহারাদারি করছি। কি বলেন? সাবধান, রাজপথ রক্তে রঞ্জিত আমরাই করেছি। যখন লতিফ সিদ্দিকী হজ্জে বাইতুল্লাহ তাবলীগের বিরুদ্ধে কথা বলছে, আমরা তখন পাহারাদারি করছি। কিয়ামত পর্যন্ত আমাদের উত্তরসূরি প্রজন্মের পর প্রজন্ম তারা ইসলামের পাহারাদারি করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা রাগ করছে, রাগ করছে। দেশের ভালোবাসা, হুব্বুল ওয়াতানি মিনাল হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মানে দেশকে ভালোবাসতে হবে। কেউ কি বলতে এটা আরবি প্রবাদ, এটা আরবি প্রবাদ, আরবি প্রবাদ হোক আর যাই হোক, দেশ নবী ভালোবাসলে এটা নবীর আদর্শ। একজন মুমিনের আদর্শ হচ্ছে নবী যা করছে আমরা তা করব, নবী যা করে না আমরাও তা, আমরাও তা, আমরাও তা, আওয়াজ হয় আমরাও তা। মা তাওফীক ইল্লা বিল্লাহ।